হতে চলেছে পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র ঊষা রানীর বৈদিক হলুদ সন্ধ্যা। সিনেমা শুরুর আগে যেমন সিনেমার পোস্টার দেখতে হয়, তেমনি হলুদ সন্ধ্যা প্রবেশের আগেই বিশাল বড় পোস্টারের সুব্যবস্থা ছিল। যে পোস্টারটা দেখে হলুদটা কার তা সম্পর্কে অবগত হয়ে প্রবেশ করছিল অতিথিরা। বিয়েটি সম্পূর্ণ বৈদিকভাবে অনুষ্ঠিত হলেও গায়ে হলুদের ছিল কিন্তু সম্পূর্ণই আধুনিকতার ছোঁয়া। অনুষ্ঠান প্রাঙ্গণ এত বড় ছিল যে ফিফা ওয়ার্ল্ড কাপ কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছিল ঊষার হলুদ সন্ধ্যা শেষ হলে এখানে ব্রাজিল আর্জেন্টিনার একটি প্রীতি ম্যাচ আয়োজন করা হবে। অনুষ্ঠান প্রাঙ্গণ এতই বড় ছিল যে আমি তো কাউকে বলেও বসাতে পারছিলাম না। বাংলা সিনেমা যেমন ক্লাইম্যাক্সে পরিপূর্ণ থাকে, তেমনি উক্ত হলুদ সন্ধ্যাও ছিল পঞ্চব্যঞ্জনে পরিপূর্ণ। এ যেন গায়ে হলুদ প্রাঙ্গণ নয়, সুন্দরী প্রতিযোগিতার মঞ্চ হয়ে উঠেছিল। তাই অনুষ্ঠান কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী সুন্দরীদের এক ফ্রেমে এনে ছবি তোলার আয়োজন চলছিল। এত সেলিব্রিটিদের একসাথে পেয়ে শ্রীমানের হাত থেকে যেন ফোনের ক্যামেরা নিচেই নামছিল না। অন্যদিকে চলছিল সেলফি তোলার প্রতিযোগিতা। সেই সুযোগে আমিও তাদের সাথে একটা ছবি তুলে নিলাম। যদিও ফার্স্ট সেকেন্ড থার্ডে কোনোটিতেই আমার নাম আসেনি, কিন্তু যাদের নাম এসেছিল তারাও কোনো পুরস্কার পায়নি। অনুষ্ঠান প্রাঙ্গণে মুকেশ আম্বানি এবং নীতা আম্বানির মতো গেট আপ নিয়ে রোমান্টিক পজিশনে দাঁড়িয়েছিল কনের বাবা ও মা। ভালোবাসার যে কোনো বয়স হয় না তা তাদের জুটি দেখলেই বোঝা যায়। অন্যদিকে কনের সকল মাসি বসে দিচ্ছিল একটু মিটিমিটি হাসি। সেই সুযোগে সিমান ভিডিও তুলে হলো একটু খুশি। দু একজন হাসি দিতে ভুল করায় চলচ্চিত্র পরিচালক শ্রীমান পুনরায় শুট নিতে বাধ্য হলো। সাউন্ড সিস্টেমে থাকা লোকজনেরা কিছুক্ষণ পরপর গান বদলিয়ে নিজেদেরকে ডিজে প্রমাণ করায় ব্যস্ত ছিল। 360 ডিগ্রি সেলফি ক্যামেরা বুথ না থাকায় শ্রীমান তার হাতকে ব্যবহার করেই ভিডিও করা শুরু করলো। অনুষ্ঠান প্রাঙ্গণে সবকিছু সুষ্ঠুভাবে পরিচালনা হচ্ছিল কিনা তা দেখার জন্য এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। কিছু কিছু সুন্দরী মাতাজিরা হাত নেড়ে আসন্ন নির্বাচনে মনোনয়ন পাওয়ার চেষ্টা করছিল। ছোটবেলায় যেমন আমরা বরফ পানি খেলতাম, ঠিক তেমনই প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছিল কে কনের গায়ে আগে হলুদ মাখবে। হলুদ লাগানোর জন্য যদি কোনো টোকেনের সুব্যবস্থা থাকতো তাহলে আমি এবং শ্রীমানি প্রথমে যেতাম। বাংলা সিনেমায় যেমন নাচ থাকে এবং নাচের ডিরেক্টর থাকে, এখানে নাচের ডিরেক্টর ছিলেন কিন্তু আমাদের শ্রীমান, এবং নৃত্য পরিবেশনায় ছিল কনশ্রী সাহা দীপান্বিতা। বৈদিক নৃত্যের পরে ধামাকাদার নৃত্য নিয়ে এসেছিল কনে এবং তার সখীরা।
সবশেষ অভুক্ত দর্শনার্থীদের মাঝে কেক কেটে কেক বিতরণ করছিল কনে নিজে। তার সাথেই শুরু হয়ে গিয়েছিল ডিজে। সব মিলে অনুষ্ঠানটি ভালো লাগছিল কি যে, নাচতে নাচতে সবাই গিয়েছিল ভিজে। আর এখানেই অনুষ্ঠানের বাকি অংশ রেখে দিলাম ফ্রিজে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।